الذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযিনা কাফারু নিশ্চয় যারা কুফরি করবে ওয়াকাজ্জাবু আমার কোরআনের আয়াতকে যারা মিথ্যা মনে করবে নিশ্চয় যারা কোরআনকে অস্বীকার করলো এবং আমার কোরআনের আয়াতকে মিথ্যা মনে করলো উলাইকা আসহাবুন নার আমার আল্লাহ তাআলা বলেন তারা জাহান্নামের বাসিন্দা হবে আমার আল্লাহকে যদি বলি আল্লাহ এরা তো জাহান্নামে যাবে কতদিন থাকবে আমার আল্লাহ তাআলা বলেন হুম ফিহা খালিদুন তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে তাহলে জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হলো আল্লাহকে অস্বীকার করা কোরআনকে অস্বীকার করা কুফরি করা তাহলে কোরআনকে অস্বীকার করবে যারা আল্লাহকে অস্বীকার করবে যারা জাহান্নামে যাবে তারা দুই নম্বর মাধ্যম হলো পাপ করার কারণে মানুষ জাহান্নামে চলে যাবে তিন নম্বর মাধ্যম হলো সঠিক জিনিস না বোঝা আপনি দুনিয়াতে চলাফেরা করলেন দুনিয়ার স্বার্থ বুঝলেন দুনিয়ার সব বুঝলেন কিন্তু আপনার দিল দ্বারা কোরআন বুঝলেন না হাদিস বুঝলেন না ইসলাম বুঝলেন না আমার আল্লাহ তাআলা বলেন সঠিক পথ এবং সঠিক পথ আর সঠিক মত না বোঝার কারণে আমার আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবে আমার আল্লাহ তাআলা কালামে হাকিমের ভিতরে বলেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার আমার আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আমি আল্লাহ তাআলা অধিকাংশ মানুষ অথবা জিনদের মধ্য থেকে জাহান্নাম ভর্তি করব কাসীরা শব্দের অর্থ হলো অধিকাংশ মানুষ এবং জিনদের মধ্য থেকে আমি আল্লাহ তাআলা নিয়ে জাহান্নাম ভর্তি করব আচ্ছা অধিকাংশ বাদ দিলাম মনে করেন 50% মানুষ গেল জান্নাতে 50% জিন গেল জান্নাতে জান্নাত 16 আনা হয়ে গেল ঠিক না আর 50% জিন গেল জাহান্নামে আর 50% মানুষ গেল জাহান্নামে 16 আনা হয়ে গেল আল্লাহ তাআলাকে যদি বলি আল্লাহ এই যে মানুষ এবং জিনদেরকে অধিকাংশ নিয়ে আপনি জাহান্নাম ভর্তি করবেন তার অপরাধ কি আমার আল্লাহ তাআলা বলেন এক নম্বর অপরাধ হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা তাদের এক নম্বর অপরাধ হলো তাদের দিল আছে অন্তর দ্বারা দুনিয়ার সব বুঝলো দিল আছে কিন্তু দিলের ভিতরে বিবেচনা নাই এক নম্বর অপরাধ হলো তাদের দিল আছে কিন্তু দিলের ভিতরে বিবেচনা নাই কোরআনের বিবেচনা নাই হাদিসের বিবেচনা নাই দুই নম্বর অপরাধ হলো ওয়ালাহুম লা ইবসিরুনা বিহা আমার আল্লাহ তাআলা বলেন দুই নম্বর অপরাধ হলো তাদের চোখ আছে দেখে না কি দেখে না কোরআন দেখে না হাদিস দেখে না ইসলাম দেখে না অথচ এই চোখ দ্বারা দুনিয়ার সব দেখলো দুনিয়ার আশেপাশে জিনিস দেখলো আশেপাশে গান দেখলো অশ্লীল কিছু দেখলো কিন্তু আমি আল্লাহ তাআলার কোরআন আর হাদিস আর ইসলাম দেখলো না তাই এক নম্বর অপরাধ হলো দিল আছে অনুধাবন করে না দুই নম্বর অপরাধ হলো চোখ আছে দেখে না তিন নম্বর অপরাধ হলো ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা তিন নম্বর অপরাধ তাদের কান আছে শোনে না কি শোনে না মসজিদে আজান হয়ে যায় শোনে না ও শোনে না মসজিদে আজান হয় ও শোনে না অথচ কান দিয়ে অশ্লীল গান শোনে নাটক শোনে সিনেমা শোনে কিন্তু আজান শোনে না কোরআনের ডাক শোনে না ইসলামের বাণী শোনে না আমার আল্লাহ তাআলা বলেন এই সমস্ত কানালা মানুষদেরকে নিয়ে আমি আল্লাহ তাআলা জাহান্নাম ভর্তি করে দিব তাহলে এক নম্বর অপরাধ দিল আছে অনুধাবন করে না দুই নম্বর অপরাধ চোখ আছে দেখে না তিন নম্বর অপরাধ
কান আছে শোনে না, এই তিনটা অপরাধ করার কারণে আমার আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবে। কারণ হলো উলাইকা কালানআমি বাল হুম আদাল। আমার আল্লাহ তাআলা বলেন এই তিন শ্রেণীর মানুষ হলো উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জন্তু, ওরা চার পায়া জানোয়ার। চার পায়া জানোয়ার হলো ঘোড়া, চার পায়া জানোয়ার কুকুর, চার পায়া জানোয়ার শুকুর, চার পায়া জানোয়ার হরিণ। আমার আল্লাহ তাআলা বলেন না না না, আমি আল্লাহ তাআলা শুধু চার পায়া জানোয়ার বলি নাই, উলাইকা কাল আনআম, ওরা হলো চার পায়া জানোয়ার। তারপর আল্লাহ তাআলা বলেন বালহুম আদল, তার চাই নিকৃষ্ট। কারণ কুকুর জাহান্নামে যাবে না, মানুষ জাহান্নামে যাবে। ঠিক নয় কি? শুকুর আর কুকুর জাহান্নামে যাবে না, মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা সেই কারণে বললো ও চার পায়া জানোয়ারের মতো না, তার চেয়ে খারাপ, কারণ জাহান্নামে গেলেও তার চেয়ে নিকৃষ্ট। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়া উলাইকা হুমুল গাফিলুন, ওরা হলো গাফেল অজ্ঞ। তাহলে জাহান্নামে যাওয়ার আরেকটা মাধ্যম হলো সঠিক জিনিস না বোঝা। সঠিক জিনিস বুঝবে না যারা, জাহান্নামে যাবে তারা। তারপরের মাধ্যম হলো পরকালকে বিশ্বাস না করা। আমরা কি পরকালকে বিশ্বাস করি? আমরা তো করি। তাহলে পরকালকে বিশ্বাস করবে না যারা, জাহান্নামে যাবে তারা। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আমার আল্লাহ তাআলা বলেন যারা পরকালের প্রতি ঈমান রাখে না, মানে পরকালকে বিশ্বাস করে না, তাদের জন্য আমি আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক শাস্তি রেখে দিয়েছি। পরকালের ময়দান এত কঠিন ময়দান হবে। আম্মা জান আয়েশা রাসূলকে জিজ্ঞেস করতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো পরকাল সম্পর্কে একটু বলেন, হাসরের ময়দান সম্পর্কে বলেন। আম্মা জান আয়েশার প্রশ্নের জবাবে আমার রাসূল বলেন আয়েশা পরকাল এত কঠিন ময়দান হবে, এত কঠিন হবে রে আয়েশা, মানুষ উলঙ্গ আর উলঙ্গিনী হয়ে দাঁড়াবে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেদিন উলঙ্গ হয়ে দাঁড়াবে। আম্মা জান আয়েশার প্রশ্নের জবাবে আমার রসুলকে আবার আম্মা জান আয়েশা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, পরকালে যেহেতু উলঙ্গ আর উলঙ্গিনী হয়ে দাঁড়াবে আমাদের কি লজ্জা লাগবে না? আম্মা জান আয়েশার প্রশ্নের জবাবে আমার রাসূল বলেন আয়েশা রে, পরকালে এত কঠিন ময়দান হবে, কেউ কারো দিন সেদিন তাকানোর সাহস পাবে না রে আয়েশা। সেই পরকালের কঠিন ময়দান আল্লাহ তাআলা তখন সেদিন কাহার নাম ধারণ করবেন। সমস্ত নবীর উম্মতেরা ইয়া নাফসি শুরু হয়ে যাবে। আল্লাহর নবী আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়ে যাবে। আল্লাহর নবী আদম আলাইহিস সালামকে লোকেরা জিজ্ঞেস করবে আপনি তো আমাদের আদি পিতা, আপনি তো আমাদের জাতির পিতা, আপনি একটু আল্লাহর দরবারে আজকে হাসরের ময়দানে সুপারিশ করেন। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম বলবে আজকের দিন আমি পারবো না, কারণ আমি আল্লাহ তাআলার কাছে একটা ভুল করেছিলাম। আমার আল্লাহ বলেছিল আদম রে তুমি ওই জান্নাতে বসবাস করো, খাও দাও ফুর্তি করো, কিন্তু রে আদম তোমার স্ত্রী সহ থাকো। কিন্তু রে আদম একটা নোটিশ করে দিলাম আমি আল্লাহ তাআলা, একটা রেড সিগন্যাল দিয়ে দিলাম, সেটা কি ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম রে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, আদম রে ওই যে গাছের নিকট যেও না, ফল খেও না, যদি যাও ফল খাও তাহলে কি হবে ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জালেম হয়ে যাবে। আদম আলাইহিস সালাম কি ফল খাইছিল? খাইছিল, ভুল করেছিল। আল্লাহর নবী আদম হাসরের ময়দানে বলবেন এ আমার উম্মতেরা আমি আজকে সুপারিশ করতে পারবো না, কারণ আমি আল্লাহর হুকুমকে অমান্য করেছিলাম। আমার আল্লাহ তাআলা আজকে কাহার নাম ধারণ করেছে, আজকে কঠিন ময়দানে আদম কথা বলতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালামকে বলবে আল্লাহর নবী ইব্রাহিম আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমিও পারবো না। 3 নাম্বার বলবে ঈসা রুহুল্লাহর কাছে যাবে, আপনি একটু সুপারিশ করেন। ঈসা আলাইহিস সালাম বলবে আমিও পারবো না, কারণ হলো সমস্ত ইহুদি খ্রিস্টানরা আমাকে আল্লাহর ছেলে বলেছে, আমি নিষেধ করেছি, তারা শুনে নাই। অতএব হাসরের ময়দানে আজকে কথা বলবে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া হাসরের ময়দানে কেউ কথা বলার সাহস পাবে না, চিৎকার মেরে বলা যাবে না মারহাবা।
তাহলে হাসরের ময়দানে বিশ্ব নবী ছাড়া কথা বলার সাহস পাবে না। আদম নবী পারবে না, মুসা নবী, জল্লুল কদর সাহাবী পারবে না। আপনার হুজুর কথা বলতে পারবে। আপনার হুজুর কেবলা যে বলে হাসরের ময়দানে আমি সুপারিশ করব, যে মুসা নবী সুপারিশ করতে পারবে না, নবীরা পারবে না, আবু বকর, ওমর, ওসমান, আলী পারবে না। আপনার হুজুরের খাওয়া আছে? মিথ্যা কথা বলে নাই ও। বন্ধুগণ আমার, ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার, সেই হাসরের ময়দান এত কঠিন ময়দান হবে, জিহ্বা নাভিস্থল পর্যন্ত চলে আসবে। মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, জমিন পুড়ে তামা হয়ে যাবে, সমস্ত জমিন আগুনের মতো গরম হয়ে যাবে, মানুষ হয়রানি হয়ে যাবে, কোনো মানুষ কথা বলার সাহস পাবে না সেদিন। আমার আল্লাহ তাআলা সেদিন একটা কথা বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এ মুজরিমের দলেরা, এ পাপীরা, তোরা আলাদা হয়ে যা। সাথে সাথে মাটি ঠেলে তাদেরকে আলাদা করে দিবে। পাপীদেরকে একদিকে করে দিবে আর জান্নাতীদেরকে একদিকে করে দিবে, মাটি ঠেলে আলাদা করে দিবে। সেদিন উপায় আছে। আল্লাহ তাআলা আবার বলবেন সেদিন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা পর তোমার আমলনামা। যখন আমলনামা পড়বে তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে হাসরের ময়দানে। যখন আমলনামা পড়বে আর দেখতে পাবে, আহারে ছোট পাপও বাদ যায় নাই, বড় পাপও বাদ যায় নাই। একটা ছোট পাপ করেছিলাম গোপনে, ওই পাপও লেখা হয়ে গেছে। একটা ছোট গুনাহ করেছিলাম, ও পাপও লেখা হয়েছে, বড় পাপও লেখা হয়েছে। আরে কেমন আমলনামা! হাসরের ময়দানে সব লেখা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে আরো কথা বলবেন, তোমার হিসেবের জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। তুমি এই আমলনামা পড়ো, পড়ে যখন আফসোস করবে, আরে আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম, মাটির সাথে মিশে যেতাম, ওই দিন আফসোস করে লাভ আছে? বন্ধুগণ আমার, ভাইরা আমার, তাহলে সেই কিয়ামতের কঠিন ভয়াবহ অবস্থাকে যারা ভয় করবে, যারা ভয় করবে না তারা জাহান্নামে যাবে। তারপরে মাধ্যম হলো শিরিক করা, আল্লাহর সাথে শিরিক করবে যারা, জাহান্নামে যাবে তারা। শিরিক কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল বলেন, মান হালাফা বিগায়রিল্লাহ ফাকাদ কাফারা আও আশরাকা। আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী বলেন, মান হালাফা বিগায়রিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্য কারোর নামে কসম করলো, সে কুফরি করলো অথবা শিরিক করলো। আল্লাহর কসম ছাড়া, মায়ের কসম, দুধের কসম, এটার কসম যারা করবে, আল্লাহর নবী বলেন সে কুফরি করবে। আর কুফরি যারা করবে তারা জাহান্নামে যাবে। তারপরে মাধ্যম হলো মুনাফিকি করা। মুনাফিক কাকে বলে? আল্লাহর নবী, বিশ্ব নবী হাদিস শরীফের ভিতরে 3টা আলামত, মুনাফিকের 4টা আলামত বলেছেন। 3টা আলামত বলেছেন, অন্য হাদিসে এসেছে 4টা আলামত বলেছেন। মুনাফিকের 1 নাম্বার আলামত হলো কথা বলে, মিথ্যা বলে। 2 নাম্বার আলামত হলো আমানতের খেয়ানত করে। 3 নাম্বার আলামত হলো ওয়াদা করলে ভঙ্গ করে। 4 নাম্বার আলামত হলো কথায় কথায় ঝগড়া লাগলে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। তাহলে এই 4টা বদগুণ, এই 4টা বদগুণ যার ভিতরে থাকবে, আমরা মনে করবো সে মুনাফিক। আর মুনাফিকি করবে যারা, জাহান্নামে যাবে তারা। আল্লাহর নবীর জামানায় একজন মুনাফিক ছিল, নাম তার আব্দুল ইবনে উবাই বিন সুলুল। আল্লাহর নবীর সাহাবী, বিশ্ব নবীর সাহাবী। এই আব্দুল ইবনে উবাই বিন সুলুল কি করত? নবীজির সাথে নামাজ পড়তো, নবীজির সাথে দাওয়াত খেত, নবীজির সাথে সব কিছু করত, কিন্তু তলে তলে ওর নেতা ছিল আবু জেহেল। বুঝতে পারছেন কথা? আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, সংক্ষিপ্ত ঘটনা বলে দেই। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, আমার নবীজি যখন যুদ্ধে যাইতেছে, আমার নবীজি উহুদের ময়দানে যাওয়ার পথে পথিমধ্যে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের সৈন্য সংখ্যা কত? আমার আখেরি জামানার পয়গম্বর নবী বলে আমাদের সৈন্য সংখ্যা হলো 1000। কাফেরদের সৈন্য সংখ্যা কত? কাফেরদের সৈন্য সংখ্যা 3000। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই যুদ্ধে যাব না। দেখছেন কোন সময় এসে পাস কাটছে। আল্লাহর নবী বলেন তুমি যুদ্ধে যাইও না।
এবার আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল শুধু নিজে যুদ্ধে যায় নাই, আরো 300 জনকে মাইনাস করে আব্দুর রহমান চলে আয়, এই আব্দুল্লাহ চলে আয়। কারণ ইতিহাসে লেখে আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল ছিল একজন পরামানিক টাইপের লোক। যদি পরামানিক না হতো 300 জনকে ওর কথায় মাইনাস করতো, নবীর কাছে থেকে 300 জন মাইনাস, তার মানে ও কত বড় পাওয়ারফুল লোক। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল 300 সাহাবী মাইনাস করে নিয়ে আসলো। 1000-এর ভিতর আর বাসে কয়জন? 700। এই 700 জন সাহাবীকে নবীজি জিহাদের ময়দানে নিয়ে গেল, হুদের ময়দানে নিয়ে যা 50 জন সাহাবীকে আমার রাসূল বলতেছেন, ও 50 জন তীরন্দাজ সাহাবী, তোমরা এই রুবা পাহাড়ের চিপারের ভিতরে থাকবে, আমি নবীজির পারমিশন না পাওয়া পর্যন্ত তোমরা এই জায়গা ত্যাগ করবে না। ওই 50 জন সাহাবী ওইখানে থাকলো। যুদ্ধ শুরু হয়ে গেল, নারায়ে তাকবীর আল্লাহু আকবার শুরু হয়ে গেল। মুসলমানদের বিজয় প্রথম হয়ে গেল। আর মুসলমানদের বিজয় হওয়ার পর কিছু মুসলমান গনিমতের মাল সংরক্ষণ করা শুরু করে দিল। ওই 50 জন সাহাবী মনে মনে চিন্তা করতেছে, আরে ওরা গনিমতের মাল সংরক্ষণ করতেছে, আমরা একটু হেল্প করি, যা সাহায্য করি। যেটা মাত্র ওই জায়গায় গেছে, কাফেরেরা পিছন দিক থেকে ওই জায়গায় যাবার আক্রমণ শুরু করে দিছে। কাফেরদের টার্গেট ছিল, আমরা কাউকে মারবো না, আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দিব। দেখছেন টার্গেট, কাউকে মারবো না, বিশ্ব নবীকে আমরা বিদায় করে দেব। আল্লাহর কি কারিশময়, দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল, সাহাবীরা ছত্রভঙ্গ হয়ে গেল। এবার 10 জন সাহাবী নবীকে এসে ঘেরাও করে ফেললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি টেনশন করেন না, আমাদের জীবনে আমাদের শরীরে যত রক্ত আছে সব রক্ত আজকে ইসলামের জন্য, কোরআনের জন্য এই উহুদের ময়দানে ঢেলে দিব রাসূল, তবু আপনার শরীর থেকে এক ফোঁটা রক্ত আমরা পড়তে দেব না। বিশ্বনবীকে ঘেরাও করা হলো 10 জন মিলে। কাফের রাত্রি ধনুক মারে, এক একটা সাহাবীর গায়ে লাগে, চোখে লাগে, মুখে লাগে, সাহাবী সাথে সাথে শহীদ হয়ে চলে যায়। এরকম 10 জনের ভিতরে 9 জন বিদায় হয়ে গেল, আর বাসে একজন সাহাবী বিশ্ব নবীকে জড়িয়ে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নড়বেন না, যত তীর আর ধনুক আছে সবগুলো আমি আমার তালহার গায়ে লাগবে। এই সাহাবী 70 থেকে 80 আনতির গায়ে লাগলো, সাহাবী পড়ে গেল। আমার নবীজি আখেরি জামানার পয়গম্বর একা হয়ে গেল হুদের ময়দানে। এই একা হওয়ার পরে কাফেরেরা একজন কাফের এসে নবীজির মাথা বরাবর হেলমেট বরাবর পাথরে মেরে দিল, হেলমেট ভেঙে গেল। আর একজন কাফের এসে নবীজির মুখে মেরে দিল, নবীর সামনে থেকে 2টি দাঁত মোবারক পড়ে গেল। আর একজন কাফের এসে নবীকে আবার মেরে দিল, একবার হেলমেটের শীর্ষস্থানের হেলমেটের লোহা গালের ভিতরে ঢুকে গেল। বিশ্ব নবী আখেরি জামানার পয়গম্বর রক্ত মাখা হয়ে গেল, মুখ থুবড়ে উহুদের জমিনে পড়ে গেল। কাফেররা গুজব রটা দিল বিশ্ব নবী মারা গেছে, একটু বলা যাবে না নাউজুবিল্লাহ। এবার কাফেররা গুজব রটায় দিল। এইবার উহুদের ময়দানে আমার নবীজি মার খেয়ে পড়ে আছে। হযরত আলী খুঁজতে খুঁজতে নবীকে খুঁজতে খুঁজতে দেখে গর্তের ভিতরে নবীজি পড়ে আছে। আলী, হযরত আলী কাঁদতেছে, মুখ চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে। আমার নবীজি বলে, আলী রে কেঁদো না, আলী কেঁদো না, এই জমিনে তো আমার রক্ত পড়েছে আলী, এই জমিনেই আল্লাহর দিন কায়েম হবে। তাই আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল হলো মুনাফিক। সংক্ষিপ্ত ঘটনা, এই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল যখন মারা যায়, আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল এই তার ছেলে ছিল, নাম তার আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে ওসিয়ত করে গেছে, এ আমার পুত্র, আমি যদি মারা যাই 2টা ওসিয়ত করে গেলাম। 1 নম্বর ওসিয়ত হলো আমার জানাজা নবী বিশ্ব নবী পড়াবে। 2 নম্বর ওসিয়ত হলো আমার জানাজার কাপড় বিশ্ব নবীর জুব্বা মোবারক হবে। এবার আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল যখন মারা যায়, আব্দুল্লাহ এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বাবা 2টা ওসিয়ত করে গেছে। 1 নম্বর ওসিয়ত হলো আপনি নবীজি জানাজা পড়াবেন, 2 নম্বর আপনি নবীজির জুব্বা মোবারক দিয়ে আমার বাবার কাফনে কাপড় পরাবেন।
এবার আমার নবীজি জানাজায় চলে যাবে, কাফনে কাপড় জুব্বা মোবারক দিয়ে দিল। পিছন দিক থেকে হযরত ওমর বাধা দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোথায় যান? আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জানাজায় হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাজায় যাবেন না, কারণ হলো সে ছিল মুনাফিক। উহুদের ময়দানে 300 জন মাইনাস করেছে, আপনি নবীজি মার খেয়েছেন, আমরা সাহাবীরা রক্তমাখা হয়ে গেছি। আমার নবীজি দয়ার শরীর জানাজায় চলে গেল, আমার নবীজির মুখে লালা দিয়ে গেল, আমার নবীজির কাফনের কাপড় পরানোর জন্য জুব্বা মোবারক দিল, আমার নবীজি জানাজা করলো, দোয়া করবে। সাথে সাথে আমার আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, আর করিস না দেরি, চলে যা তাড়াতাড়ি মদিনায়, আমার নবীকে গিয়ে বল, একবার নয় দুইবার নয়, আমার নবী যদি আজকে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জানাজায় একবার নয় দুইবার নয় 70 বার দোয়া করে অথবা তার বেশি দোয়া করে, আমি আল্লাহ তাআলা নবীর দোয়া কবুল করব না, ওরে জাহান্নামে দেবই দেব। তাহলে একটু বোঝেন, নবীর জুব্বা মোবারক দিয়ে তার কাফন, আবার নবীর জানাজা, তাহলে ওর উপর কি কঠিন জিনিস আছে। বিশ্ব নবী যার জানাজা পড়ে, বিশ্ব নবীর যার জুব্বা যার কাফনের কাপড় হয়, সে যদি জাহান্নামে যায় মুনাফিকি করার কারণে, আমার আল্লাহ তাআলা বলেন মুনাফিক করেছে তো আমার নবীর সাথে, গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলাম, ও গোটা দুনিয়ার মানুষ, আমার নবীর সাথে জানাজা আমার নবীজি নিজে করেছে, ওর জাহান্নাম মাপ নাই। তাহলে আপনি আমার জানাজা কাবার ইমাম কেন? যদি আবু বকরও জানাজা করে, আমি যদি মুনাফিক হই, আমার জাহান্নাম যাবেই যাবে। কোরআনের স্পষ্ট দলিল। তাহলে মুনাফিকি করবে যারা, জাহান্নামে যাবে তারা। আবার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকি আসফালি মিনান নার। একটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয়ই তারা মুনাফিক করবে, মুনাফিক হবে, ফিদ-দারকি আসফালি মিনান নার, তারা দোজখের সবচাইতে নিম্ন স্তরে থাকবে, ও কাফেরের চেয়ে খারাপ, কারণ হলো ও মুনাফিক। আমার আল্লাহ তাআলা তারপরে কি বলেন, ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, আর মুনাফিক হবে যারা জাহান্নামে সবচেয়ে নিম্ন স্তরে থাকবে তারা, কিন্তু তাদের সাহায্য করার জন্য কেউ থাকবে না। তাহলে মুনাফিকি করবে যারা, জাহান্নামে যাবে তারা। তারপরে মাধ্যম হলো ফাসিকি করা। ফাসিক কারা? আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু, আমার কোরআনের বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না, আমার কোরআনের বিধান অনুযায়ী যারা সমাজ পরিচালনা করে না, আমার কোরআনের বিধান অনুযায়ী যারা বঙ্গভবন চালায় না, আমার কোরআনের বিধান অনুযায়ী যারা বিচার পরিচালনা করে না, আমি আল্লাহ তাআলা ফতোয়া দিয়ে গেলাম তারা ফাসিক। আমার কথা না কোরআনের কথা? তাহলে মুনাফিকি করলো যারা, মুনাফিকি করবে যারা, জাহান্নামে যাবে তারা। ফাসিকি করবে যারা, জাহান্নামে যাবে তারা। নিজেকে উপাস্য দাবি করবে যারা, জাহান্নামে যাবে তারা। তারপরে মাধ্যম হলো নবীর আদেশ অমান্য করা। নবীর যা আদেশ করেছেন তা মেনে নিতে হবে, নবী যা নিষেধ করেছেন তা মেনে নিতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর, বিদায় হজের ভাষণে সাহাবীদেরকে বলছে, সাহাবীরা রে, আমি তোদের সাথে আর দেখা হবে কিনা জানি না, আমার হয়তো এটাই শেষ দেখা। আল্লাহর কি কারিশময়! ওই হজ ছিল নবীজির জীবনের শেষ হজ, আর ওই হজের নাম হলো বিদায় হজ। মানে আর নবীজির সাথে আর দেখা হয়নি, ওইটাই শেষ হজ, আর ওই হজের নাম বিদায় হজ। এই বিদায় হজের ভাষণে আমার নবীজি সাহাবীদের উদ্দেশ্য করে যুগান্তকারী একটা ভাষণ দিলেন। সাহাবীরা শোনো, এ সাহাবীরা, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহারে, জুবায়েরে শোনো, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাতুর রাসূল। আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী বলেন, তারাকতু ফিকুম আমরাইন, উম্মতরে
দুটি জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুটি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো, এই দুটি জিনিসকে যদি মেনে নাও, তার মানে এই দুটি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো, আমি রাসূল বলে গেলাম কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। এই দুটি জিনিস হলো, এক নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, আর দুই নম্বরে সুন্নত রাসূল, নবীজির হাদিস। নবী তো বলতে পারতো উম্মত আবু বকরকে রেখে গেলাম, তোমরা দেখো এই রেখে গেলাম, ওমরকে রেখে গেলাম, উসমানকে রেখে গেলাম, পারতো না? আল্লাহর নবী জানেন আবু বকর একদিন থাকবে না, হযরত ওমর একদিন থাকবে না, তালহা জুবায়ের সাহাবীরা থাকবে না, ইমাম আবু হানিফা থাকবে না, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল রাহিমাহুল্লাহ থাকবে না, ইমাম বুখারী থাকবে না, এরকম তারপরে বড় বড় আলেম ওলামা থাকবে না, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী একদিন থাকবে না, ঠিক না? আজহারি একদিন থাকবে না। তাহলে রাসূল জানে সাহাবীরা থাকবে না, তাবিঈরা থাকবে না, আবু হানিফা থাকবে না, তবে আমি সবাই মরে যাবে, কিন্তু আল্লাহর কোরআন আর নবীজির হাদিস দুনিয়াতে যুগ যুগ ধরে থাকবে, ঠিক না? তাহলে কোরআন এবং হাদিস রেখে গেলাম, তোমরা এই দুটি জিনিসকে ফলো করে চলো রে সাহাবী। যদি কোরআন এবং হাদিস ফলো করে চলো, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, প্রত্যেকটা জীবনে যারা কোরআন এবং হাদিস মানবে, আমার রাসূল বলেন কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। তাহলে আল্লাহ তাআলা বলেন নবীর আদেশকে মেনে নেওয়া। নবী আদেশ করেছেন কি? এ সাহাবীরা, এই যে কোরআন রেখে গেলাম, আদেশ করে গেলাম, এটা মেনে নিও, হাদিস রেখে গেলাম, আদেশ করে গেলাম, মেনে নিও। এবার আমার আল্লাহ তাআলা বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেন মা আতাকুমুর রাসূল, আমার রাসূল যা নিয়ে এসেছেন তা গ্রহণ করে নাও, মনে প্রাণে মেনে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার রাসূল যা নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। তাহলে একটু জবান খুলে বলেন রাসূল কি নিয়ে এসেছেন আল্লাহর কাছ থেকে? রাসূল নিয়ে এসেছেন কোরআন, রাসূল নিয়ে এসেছেন হাদিস, রাসূল নিয়ে এসেছেন ইসলাম। তাহলে আল্লাহ বলতেছেন আমার রাসূল যা নিয়ে এসেছেন তোমরা তা গ্রহণ করে নাও, মনে প্রাণে মেনে নাও, অ্যাকসেপ্ট করে নাও, আর আমার রাসূল যা নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। তাহলে রাসূল নবীর আদেশকে অমান্য করবে যারা, জাহান্নামে যাবে তারা। বন্ধুগণ আমার, ভাইরা আমার, তারপরের মাধ্যম হলো জেনে শুনে দ্বীনি ইলম গোপন করা। জেনে শুনে দ্বীনি ইলম গোপন করবে যারা, জাহান্নামে যাবে তারা। দ্বীনি ইলম গোপন করে কারা? হুজুরেরা, ঠিক না? কারা? এবার হুজুরদের ধরছে আল্লাহ। কি জেনে শুনে দ্বীনি ইলম গোপন করে? কোরআন হাদিস নাই, ও অন্য কিছু নিয়ে কথা বলে। ও জানে হুজুর কিন্তু বলে না। কি কারণ? ভয় করে। ও আল্লাহকে ভয় করে না, ও মানুষকে ভয় করে। জেনে শুনে যারা কোরআনের কথা গোপন করবে, আমার আল্লাহ তাআলা বলেন ও জাহান্নামে যাবে। ও যদি বড় হুজুর হয় তাও জাহান্নামী। তারপরে মাধ্যম হলো কোরআনের অপব্যাখ্যা করা। কোরআনের অপব্যাখ্যা হুজুরেরাই করে। যারা হুজুরেরা কোরআনের অপব্যাখ্যা করবে তারাও জাহান্নামে যাবে। তারপরে মাধ্যম হলো কোরআন প্রচারে গোলমাল সৃষ্টি করা। কোরআন প্রচার হবে, গোলমাল সৃষ্টি করবে যারা, জাহান্নামে যাবে তারা। আল্লাহর নবীর যুগে আল্লাহর নবীর সাহাবী নাম হলো আব্দুল্লাহ বিন মাসউদ, বিখ্যাত কারি ছিল, চমৎকার কণ্ঠ ছিল। এই আব্দুল্লাহ বিন মাসউদ নবীজির আদেশে কাবার চত্বরে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিল। ওই যখন কাবার চত্বরে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিল আব্দুল্লাহ বিন মাসউদ, তখন ওই ময়দানে সমস্ত মানুষ তেলাওয়াত শুনে মক্কার লোকেরা জড়ো হয়ে গেল, জমায়েত হয়ে গেল। আর এই এত চমৎকার তেলাওয়াত কে করে রে? আবু জেহেল। আল্লাহর কি কারিশময়! ওই মজমায় আবু জেহেল নিজেও ছিল। আবু জেহেল শুনতে শুনতে মনে মনে চিন্তা করলো, আরে এইভাবে যদি প্রত্যেকটা জায়গায় কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু হয়ে যায়, এইভাবে যদি প্রত্যেকটা জায়গায় কোরআনের দর্শ শুরু হয়ে যায়, এইভাবে যদি প্রত্যেকটা জায়গায় কোরআনের প্রচার শুরু হয়ে যায়, আমি আবু জেহেলের বুয়ান রাজনীতি খতম, ঠিক না?
আবু জেহেল মনে মনে ভাবে, এই কথা ভেবে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু জেহেল ওই মজমায় ছিল উপস্থিত, যা খপ করে আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতটা ধরে ফেলেছে আর বলতেছে, সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোরে কে অনুমতি দিয়েছে এই কাবার চত্বরে কোরআনুল কারীম তেলাওয়াত করার? এই মক্কার সিটি মেয়র আবু জেহেল। তাহলে দেখেন, কোরআনুল কারীম প্রচার হবে, কোরআনুল কারীমের তাফসীর হবে, আবু জেহেলের নাকি অনুমতি নেওয়া লাগবে? ঠিক না? তাই কোরআনের তাফসীরের অনুমতির প্রচলন চালু করে দিল সর্বপ্রথম আবু জেহেল। তাহলে যারা কোরআনের তাফসীর হবে, কোরআনের মাহফিল হবে, এই অনুমতি যেখান থেকে নিতে হবে, আল্লাহর কসম কোরআন শপথ করে দিয়ে গেলাম, কোরআনের ময়দানে কোরআনের তাফসীর করতে যদি অনুমতি নেওয়া লাগে, ওরা হলো যোগ্য আবু জেহেলের উত্তরসূরি। কারণ কোরআন প্রচার হবে, ওর অনুমতি লাগবে। আশ্চর্য হয়ে যায় বন্ধুগণ আমার, ভাইরা আমার। আবু জেহেল খপ করে হাতটা ধরে ফেললো। আবু জেহেল খপ করে হাতটা ধরার পরে একটা কানের ভিতরে চাপ্পড়ে মেরে দিল। আব্দুল্লাহ ইবনে মাসউদের কানে চাপ্পড় মারার সাথে সাথে কানের তালা ফেটে গিয়ে দরদর করে রক্ত পড়া শুরু করে দিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ কানটা ধরে বলল, আবু জেহেল রে, তোর অবৈধ ক্ষমতার দাপটে, তোর অবৈধ ক্ষমতার অপব্যবহারে প্রশাসন তোর হাতে, নেতৃত্ব তোর হাতে রে আবু জেহেল। আমি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছি, তুই আমাকে অবৈধভাবে তোর নেতাগিরির বলে আমার একটা কানের তালা থাপ্পড় মেরে ফাটিয়ে দিলে রে আবু জেহেল। আমার যখন ক্ষমতা আসবে, আল্লাহর কসম আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে গেলাম, তোর দুইটা কানের তালা আমি আবু জেহেলকে তোরে থাপ্পড় মেরে ফাটিয়ে দিব। দেখছেন কি শক্ত কথা বলেছে। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার নবীজির কাছে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কানের তালা ফেটে গেছে, রক্ত বের হচ্ছে। আমার নবীজি বলে, কেমনে কি হলো? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাবার চত্বরে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলাম, আবু জেহেল একটা থাপ্পড় মেরেছে, কানের তালা ফাটে গেছে। আমি একটা কথা বলেছি হুজুর আবু জেহেলকে, একটা শক্ত কথা বলেছি। কি কথা বলেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ? আমার নবীজিকে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, হুজুর আমি আবু জেহেলকে বলেছি, আবু জেহেল রে, তোর ক্ষমতার বলে অবৈধভাবে আমি হকের পথে থাকার পরেও তুই আমারে থাপ্পড় মেরে একটা কানের তালা ফাটিয়ে দিলে রে আবু জেহেল। আমার যখন ক্ষমতা আসবে রে আবু জেহেল, আমি থাপ্পড় মেরে তোরে দুইটা কানের তালা ফাটিয়ে দিব। হুজুর আমি এই কথা বলেছি। আমার নবীজি বলে, ও আল্লাহ হাত উত্তোলন করেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদের দোয়াখানা তুমি কবুল আর মঞ্জুর করে না। আমি একটু জোরে বলা যাবে না মারহাবা? তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদের দোয়া, আল্লাহর নবীর দোয়া কবুল। আবু জেহেল কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতে বদরের প্রান্তে মরেছিল। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, তাহলে কোরআন প্রচারে গোলমাল করেছিল কারা? সর্বপ্রথম আবু জেহেল। তাহলে কোরআন প্রচারে গোলমাল করবে যারা, জাহান্নামে যাবে তারা। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আমার আল্লাহ তাআলা বলে, ওয়াকালাল্লাযীনা কাফারু, আর কাফেররা বলেছিল, লা তাসমাউ, তোমরা কোরআনের কথা শুনতে যেও না। শুধু তো শুনতে যাবেই না, এ কথা কার? আবু জেহেলের। তোরা কোরআনের কথা শুনতে যাও না, যাওয়া তো যাবেই না, বরঞ্চ যারা যাবে তাদেরকে বাধা দিবে, ওয়ালগাউ ফীহি, গন্ডগোল করবে, হট্টগোল করবে, কোরআনের মঞ্চ ভেঙে দিবে, কোরআনের তাফসীর যাতে তারা শুনতে না পায় গন্ডগোল করবে। আর যদি তোমরা এই কাজগুলো করো, আমি নেতা আবু জেহেল বলে গেলাম, লাআল্লাকুম তাগলিবুন, তোমরাই বিজয়ী হবে। দেখছেন আবু জেহেল বলে, রে তোমরা কোরআনের কথা শুনতে যাও না, যাওয়া তো যাবেই না, বরঞ্চ গন্ডগোল করবে, হট্টগোল করবে, যাতে কোরআনের ময়দানে তাফসীর না হয়। তাহলে যারা এই কথা বলে, আবু জেহেল এই কথা বলতো, শুধু তাই বলতো না, যদি তোমরা না যাও আর যদি তোমরা গন্ডগোল করো, তাহলে তোমরাই বিজয়ী হবে। আর আমার আল্লাহ তাআলা বলেন রে, কোরআনুল কারীমের ভিতরে আবু জেহেল বলে যাও না, আর আমার আল্লাহ তাআলা বলেন
আর আমার আল্লাহ তাআলা বলেন তোমরা যারা কোরআনের ময়দানে যাবে তাদেরকে আমি আল্লাহ তাআলা বিজয়ের মালা পরায় দেব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আবু জেহেল বলে তোমরা যাও না, বিজয়ের মালা তোমাদের গলায় পড়বে। আর আমার আল্লাহ তাআলা বলেন না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, টেনশন করো না, শঙ্কা করো না, আমি আল্লাহ তাআলা বিজয়ের মালা তোমাদের গলায় পরিয়ে দেব। শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। বন্ধুগণ আমার, ভাইরা আমার, তাহলে কোরআন প্রচারে কোরআন প্রসারে যারা গন্ডগোল করবে তাহলে তারা কোথায় যাবে? জোরে বলে, জাহান্নামে যাবে। কোরআন প্রসারে যারা গন্ডগোল করবে তারা জাহান্নামে যাবে। তারপরে জাহান্নামে যাওয়ার আর একটা মাধ্যম হলো আল্লাহর বিধান কিছু অংশ মানা আর কিছু অংশ না মানা। কিছু অংশ মানবে যারা আর কিছু অংশ মানবে না যারা, তারাও জাহান্নামে যাবে। আমার আল্লাহ তাআলা কালামে হাকিমের ভিতরে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউম মাইয়াফালু যালিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া। আমার আল্লাহ তাআলা বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না। তার মানে নামাজে কোরআন মানবে আর সমাজে কোরআন মানবে না। তোমরা পরিবারে কোরআন মানবে না, রাষ্ট্রে কোরআন মানবে না। তার মানে কোরআনের কিছু কিছু বিধান তোমরা মানবে আর কিছু কিছু বিধান মানবে না। আর যারা এরকম করবে, আমি আল্লাহ তাআলা বলে গেলাম, যারা এরকম কাজ করবে দুনিয়াতে আমি আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছনা দিয়ে ভরে দেব। শুধু দুনিয়াতে লাঞ্ছনা দেব না, ওর পরিবারে অশান্তি দূর করব না, ওর সংসারে আয় বরকত দেব না, ওর দুনিয়াটা আমি আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেব। যদিও সে কোটিপতি হয়, মনে শান্তি থাকবে না, ডায়াবেটিস দিয়ে দেব, রোগ দিয়ে দেব, কিডনি সমস্যা দিয়ে দেব, হাড়ের সমস্যা দিয়ে দেব। ডাক্তারখানায় যেতে যেতে ওর জীবন অতিষ্ঠ হয়ে যাবে।